দেখি, তুমি তো আর বলবে না, আমি বলছি, সাবধানে থেকো। পেশন্ন, হ্যাঁ রে, তোদের কি কোনো কাণ্ডিক জ্ঞান নেই? ওইদিকে দোরখানা আট করে কোলা আছে, আর তোরা স্বামী স্ত্রীতে মিলে এত কথা কয়ে চলেছিস ভেতরে। তোরা পারিসও বাপু। আমার নাতি না হয় বুদ্ধি সত্যি এই বিষয়ে একটু কম বরাবরই, একটু। তোর যে এসব একদমই মাথায় ঢুকছে নে, তা তো আমি জানতুম নে বাপু। আর লজ্জা পেতে হবে না তোমাদেরকে, হয়েছে হয়েছে। দিদমাকে সব কথাই কওয়া যায়, বুঝেছো? ও বোপাল, যে কারণে নিয়েছিল এইখানে রাখো, এতে কিছু টাকা আছে, তোমার বাবা মশাই তো নেবে না, তাই তোমাকে দিয়ে গেল। কিন্তু দিদমা, এসব কেন? প্রয়োজন আছে তাই দিয়েছি। ওখানে যদি টাকার প্রয়োজন হয়, ওখানকার সেরিস্তা থেকে তো টাকা তুলতে পারবে না, তাহলে তো ধরা পড়ে যাবে। মচুর 10 কাজ নিয়ে ব্যস্ত আছে, তার মাথায় এখন এসব কথা ঢুকবে না, তাই তোমাকে দিয়ে গেল। সাবধানে রেখো কিন্তু থলিখানা। ওখানে তোমাদের নোকের সাহায্যে নাকতে পারে। আর আমার মন কইছে, টাকা দিয়ে কিছু নোককে তোমাদের দলে নিতে হতে পারে। যাকগে যাক, আর দেরি করে নে বাবা, তাড়াতাড়ি করে তৈরি হয় নাও তো। তোমার বাবা মশাই কিন্তু গেছে নৌকা তৈরি করতে। আমি এখন আসি, কেমন? সাবধানে যা। হ্যাঁ দিদি। একখানা কথা কইতে আবার ফিরে এলো। তোমাদের যখন বেখানা দিয়েছিলাম আমি, রঘুবীরের কাছে 10 বার করে প্রার্থনা করেছিল তোমাদের জুটি খানা যেন রাম সীতের জুটি হয়। আজ তোমাদের দেখে মনে হচ্ছে একদিনই রঘুবীর আমার প্রার্থনা স্বীকার করেছে। তোমরা চিরটা কাল এমনই দেখো, মা বাবার সেবা যত্ন করো, এই আশীর্বাদই করি। থাক থাক থাক, আর পেন নাম করতে হবে না। আমি এমনি আশীর্বাদ করছি তোমাদের, তোমরা সুখী হও, খুব সুখী হও। শুধুমাত্র আপনার জন্যই ঘটলো এই ঘটনাখানা। না জানি দিদমা কি কি শুনলো। আপনার এতে রাগ হচ্ছে না? আচ্ছা কি করবো বলো দেখি, আসলে একখানা নির্বোধ স্ত্রীর পাল্লায় পড়ে আমারও না মাথাটা কেমন নিরেট হয়ে গেছে। ওই দেখো, আপনি হাসছেন, আমার মুচিগুলো তো ঠান্ডা হয়ে গেল। আসুন আসুন দেখি, বসুন। নিন, শুরু করুন। তেনারা যেন নিরাপদে সুস্থ শরীরে বাড়ি ফিরে আসেন। মা, তুমি দেখো, দেখো তুমি। এখন আর আমার জামাই দাদাকে তেমন আগের মতন অপছন্দ হয়নি। কও দিদি, কালই তেনার জন্য কিরকম কেঁদে বাসচ্ছ। পেশন্ন, এখন কি নঙ্গ তামাশা করার সময়? সবসময় নঙ্গ তামাশা ভালো লাগে? বারে, যখন তোমার মন কানা খারাপ হবে তখনই তো মন কানা হালকা করতে হবে নাকি? পরে আর নঙ্গ তামাশা করে কি হবে কও তো? সত্যি পেশন্ন, তোকে নিয়ে না পারা যায়নি। টাউপোকে পেন নাম করেছিস?
হয়েছিস যেন সে নিরাপদে তাকে নিজের যতন নেয়, নাকি সেখানেও নঙ্গ তামাশা করলি? আমাকে আর কিচ্ছুটি কইতে হয় না গো দিদি। উনি তোমার চোখের জল পেলা দেখে গেছিলেন কি না, তাই আমাকে কইলেন জানো তো, পেশূর্ণ সাবধানে থাকবে আর দেখবে কেউ যেন মুখ বার করে না থাকে। স্বামীকে চাইতে অন্তর্কানে একদম পেটে যাচ্ছে, মনে মনে ভয়ও পাচ্ছিস। কোনো বিপদ আপদ যাতে না হয় সেই আশঙ্কাও করছিস। তাহলে নিজের মনের কথা কানা নুকোচ্ছিস কেন? আমি চোখের জল পেলে তিনি যদি কষ্ট পান, আমি চাইনি তিনি কোনো চিন্তা নিয়ে যান। জানো তো দিদি, এইবার না মা যেন বেশি মূর্ছে পড়েছেন। এমন দ্বারা মাকে আমি আগে কখনো দেখিনি। কেমন সরে সরে থাকছেন মা, যাতে দিদমা কষ্ট না পান। আর তোমার টাউরপো তেনার মাকে কি চোখে দেখেন তা তো তুমি জানো কও। তার মায়ের মন খারাপ বলে সে এমনিই বড় চিন্তায় আছে। তার মধ্যে এখন যদি আমিও কান্নাকাটি করি, কি করে হবে কও দেখিনি? ভাই ভূপাল, তুমি একখানা খাঁটি সোনা পেয়েছো। এমন স্ত্রী বহু ভাগ্য করলে পাওয়া যায়। যাও, তোমার এই নতুন চেহারাখানা দেখিয়ে এসো। বেশ মানিয়েছে কিন্তু, যাও। পেন নাম হয়ে গিন্নিমা, আপনারা যদি অনুমতি করেন তাইলে এবার আমরা বিদায় নিই। অনেকখানি পথ যেতে হবে কি না? টাউরপো, এ তোমার কি বেশ? হ্যাঁ, তার নেটেল সেজে কিন্তু তোমার মন্দ লাগছে না। আমি একা সাজিনি বউঠান, ওই যে রঘু লেঠেল, গিয়ে দেখুন একবার। হ্যাঁ, আমি। আগে পেন্নাম হই, পেন্নাম হই। দেখুন, আপনাকে কিন্তু লিটল মনে হচ্ছে বটে, তবে আমার জামাই দাদাকে কিন্তু একেবারে রাজপুত্তুর মনে হচ্ছে। তেনাকে কিন্তু লিটল মনে হচ্ছে। দেখবেন ওখানে গিয়ে আবার ধরা পড়ে যাবেন না যেন। দেখুন বউঠান, দেখুন আপনার ঠাকুরপোর চেহারা নিয়ে আপনার বোন কি সব বলছে। আমায় নাকি দেখতে ভালো নয়, শুধু রাঘব দাদাকেই দেখতে ভালো। বেশ, আমি তবে চললুম। টাউরপো, তুমি কিন্তু খুব ভালো করেই জানো, পেশন্যকে এখন যদি মালা হাতে কোনো স্বয়ম্বর সভায় দাঁড় করানো হয়, হাজার রাজপুত্র থাকলেও পেশন্য কিন্তু তোমাকেই পছন্দ করবে। সে কিন্তু তোমার গলাতেই মালা পরাবে, তা তুমি জানো না কও? প্রসন্ন, বউঠান যা বলছেন সব সত্যি? বয়েই গেছে আমার রাজপুত্তর ছেড়ে আপনার গলায় মালা দিতে। কি কি করছো কি? থাক থাক, সাবধানে যাবেন।
আর খেয়াল রাখবেন বাবা মশাই যেন কোনো কারণে মাথা কানা না গরম করে ফেলেন। আর আপনিও দয়া করে আপনার মাথা কানা একটু ঠান্ডা রাখবেন, মনে থাকবে? হ্যাঁ থাকবে। বৌঠান, আপনার বোনের তো সত্যি বড্ড পাকা বুদ্ধি হয়েছে। আগে তাও একটু ভয় ডর করতো, এখন থেকে বেড়ে সমবয়সী ভাবছে। যা মুখে আসছে তাই বলে দিচ্ছে, কি কাণ্ড বলুন দেখি। কে কি কইছে শুনি? কি আবার হলো? তোমরা তৈরি তো? কিচ্ছু হয়নি দিদিমা, তুমি আমাদের দুজনকে দেখো। রাঘব দাদা, বাবা, তা নিজেরা নিজেদের কি নাম রাখলে শুনি? আগে রানীমা, আমি হলাম রঘু লেঠেল, ভূপাল হলো গিয়ে ভূপি লেঠেল, আর মেশোবাবু নিজের নাম রেখেছেন ভিক্টর স্টিভেনসন সাহেব। রানীমা, এবার আমরা আসি। হ্যাঁ বাবা, এসো, তবে সাবধানে যাবে কেমন? আমার মন করছে মকিমপুরে বড় ধরনের কোনো গোল বেঁধেছে, আর তোমরা গিয়ে সেই গোল সমাধান করতে পারবে। তোমাদেরকে আমি অনেক ঝুঁকি নিয়ে পাঠাচ্ছি, জানো তো? তোমাদের কারোর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কোনোদিনও নিজেকে মাফ করতে পারবো না। তাই যা করবে খুব সাবধানে করবে, বুঝে শুনে করবে, কেমন? মথুরের বয়স বেড়েছে রাখো, তবে তার জেদ কমেনি। গোপালও তার বাপের মতো হয়েছে, তাই কিন্তু তোমাকেই সব দিক সামলাতে হবে বাবা। তোমার ওপরে আমি সব দায়িত্ব দিল। জয় মা ভবতারিণী, সব দিক তুমি রক্ষে করো। কালকে আমি মন্দিরে গিয়ে তোমাদের জন্য প্রার্থনা করে আসবো। তোমরা আর দেরি করো না, এবার রওনা হয়ে যাও। আসি রানীমা। আসি দিদিমা। দুঃখা 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 দুঃখা। মল্লিক মশাই, তাহলে আমি চললুম। হ্যাঁ, তোমরা সকলে সাবধানে থেকো গো, পত্র দিও। আরে সেজো বাবুরে বুঝিয়ে বলো। আচ্ছা ছোট ঠাকুর, আমার ভাতটা না মারলেই কি তোমার চলছিল না? হ্যাঁ, আমি সেজুবাবুকে বলবো তুমি কামারপুকুর গেছো, আর উনি আমার কথা শুনে মেনে নেবেন? হ্যাঁ, ওনার কানে কথা যাওয়ার সাথে সাথে তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন। ও মা, সে কি কথা গা? তুমি তারে কইবে আমি মা ভবতারিণীর অনুমতি নিয়ে রওনা দিয়েছি। কতকাল আমি দেশে যাইনি, আমার দাদার বেটা অকয় সে কত বড় হয়ে গেছে, তাহলে তো দেখিনি। ও ছোট ঠাকুর, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো না। বলছি কি, তুমি না হয় 2 দিন পরে যাও। আমি সেরেস্তা থেকে খবর আনিয়েছি, ওই সেজবাবু 2 দিনের জন্য একটু কলকাতার বাইরে গিয়েছেন, উনি চলে আসবেন। উনি চলে আসলে তারপর না হয় তুমি যাও। হ্যাঁ, ও মল্লিক মশাই, তোমার কি মনে হয় গা আমার মাথাটা একেবারে গেছে? সেজো বাবুরে কইলে সে আমারে ছাড়বে? না না না, সব স্থির হয়ে গেছে। মা আমারে অনুমতি দিয়েছে, হৃদয়ে গঙ্গার ঘাটে নৌকো নিয়ে অপেক্ষা করছে। আর ও মল্লিক মশাই, এইখানে তো সকলে আছেন গো, হারান ঠাকুর আছে, বদন ঠাকুর আছে, তারা সব সামলে নেবে। হ্যাঁ গা, হ্যাঁ, পুজোর কোনো ব্যাঘাত ঘটবে না। ওই দেখো, কি হলো? কি হলো? তোমরা দাঁড়িয়ে আছো কেন চুপ করে? তোমরা কো কিছু, কি হলো? যে থাকবে না তাকে কি আর বাধা দেওয়া যাবে মল্লিক মশাই? মদন ঠাকুর, আপনি দয়া করে এবার একটু চুপ করুন। আমি পরিষ্কার বুঝতে পারছি
গদাই ঠাকুর থাকবে না তার জন্য আপনার ভীষণ আনন্দ হচ্ছে, কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন উনি যে থাকবেন না এই কথা যদি রানীমার কানে একবার যায় তাহলে কে কোথায় যাবে শুনি? আর আপনারা সকলে এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন এখন? আমি গো রানীমা, আমি দেশে যাচ্ছি। হ্যাঁ, মা ভবতারিণীর অনুমতি আমি নিয়েছি। গা থেকে আমার মা আমারে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ গা, কতকাল আমি গায়ে যাইনি। রানীমা, আমি মা ভবতারিণীরে কয়েছি, মারে কয়েছি যে মা আমি জানি তোর কষ্ট হবে, আমারও একটু কষ্ট হবে তোর মুখখানা না দেখলে, কিন্তু মা আমার সে দ্বন্দ্ব কাটিয়ে দিলে। রানীমা, ভালো হলো গো, ভালো হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল গো। ও রানীমা, তুমি সেজবাবুর একটু বুঝিয়ে বলো। হ্যাঁ গা, আমারে না দেখতে পেলে সে বড় অস্থির হয়ে উঠবে। এত বড় একখানা সিদ্ধান্ত নেওয়া হলো আর আমি কিচ্ছুটি জানতে পারলাম না মল্লিক মশাই। আগে রানীমা ছোট ঠাকুর সবে মাত্র আমাকে বললেন। ও রানীমা, রানীমা এ কি এমন কথা কও দেখিনি যে 10 দিন আগে কইতে হবে? আর তাছাড়া এখানে পুজোর কোনো ব্যাঘাত ঘটবে না গো। হ্যাঁ গা, হ্যাঁ, হারানটাও সব সামলে নেবেন। হারানটাও বড় ভালো পুজো করেন গো। হ্যাঁ, তোমাদের কোনো চিন্তা নেই। এসব তুমি কি বলছো চোট বচ্চাচ্ছি? তুমি মন্দিরে থাকবে না তা কখনো হয়? তুমি যে যাবে সেই কথাখানা তো আমাদেরকে আগে জানাতে হবে বলো। তুমি তো আর যেমন তেমন মানুষ নও চোট বচ্চাচ্ছি। না না, তোমার কোথাও যাওয়া চলবে না। মতুর আসুক, তারপর না হয় আমরা ভেবে দেখবো। কোথায় আমি এলাম পুজো দিতে, মতুর ভোপাল রাঘব ওরা সব খুলে এখানে বিশেষ কাজে গেছে জানো। আমি এসেছিলাম ওদের নামে মায়ের কাছে পুজো দিতে, কিন্তু এইদিকে এসে দেখি এত বড় কাণ্ডি হয়ে গেছে। একটু বাদে আসলে তো এত বড় সব মুনিশখানা হয়েই যেত। যাকে যাক, ছোট বচ্চাজি কোথাও যাবেন নি মল্লিক মশাই, ওনার জিনিসপত্র ভেতরে দিয়ে দিন। আগে রানীমা, না না, দাঁড়াও দেখিনি। ও রানীমা, অমন কথা কইও নি গো, সে হয় নে। আচ্ছা আচ্ছা, এই পুজোর সামগ্রী তোমরা হারান ঠাউরে দাও দেখিনি, হারান ঠাউর পুজো দিয়ে দেবে না। কই গো, ও হারান ঠাউর তুমি যাও দেখিনি, তো তুমি পুজোর ঘরে যাও, কালী ঘরে যাও তুমি। আচ্ছা, পুজোর সামগ্রী আমি নিয়ে আছি গো, দাও দেখিনি, দাও। শোন বচ্চাচ্ছি, আমরা কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ? না না রানীমা, অপরাধ অপরাধ করবে কেন? আর আমার যাওয়ার সঙ্গে তোমাদের অপরাধের কি সম্পর্ক? সম্পর্ক নেই যখন, তাহলে এই মন্দির ছেড়ে চলে যাচ্ছ কেন ছোট বচ্চাজি? তুমি না থাকলে যে আমার ছোট দিকে একেবারে শূন্য হয়ে যাবে ছোট বচ্চাজি। কেন রানীমা, কেন কথা কইছ? মা ভবতারিণী যে সারা জগৎ সংসার জুড়ে আছে, কেন তোমার চতুর্দিক শূন্য হবে? রানীমা, তুমি শান্ত গো, শান্ত। যেতে আমারে হবেই গো, আমার মন যে বড় টানছে। রানীমা, আর তাছাড়া নিশ্চয়ই কোনো কারণ আছে গো, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। মা যে আমারে কয়েছে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। ও রানীমা, রানীমা তুমি আমারে বাধা দিও নে গো, বাধা দি
তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নীরব থেকো। মা তোমাদের রক্ষে করুন, মা রক্ষে করুন। মা তুই মঙ্গল কর, মা মঙ্গল কর। জয় মা, জয় মা, জয় মা। ছোট ভট্টাচার্যি, এখন তারা কান্ডিছে কোনো কানে করতে পারে, তা তো আমরা কখনো ভাবিনি। আমরা তো প্রস্তুতি ছিলাম না এর জন্য, প্রস্তুত ছিলাম।